আসসালামু আলাইকুম। আজকে খুব খারাপ লাগছে। আমার এক শিক্ষার্থী আ মিস্টার সোহেল খুবই অসুস্থ। তো আমি আপনাদেরকে তার একটা পুরনো ছবি দেখাবো। আর বর্তমান একটা ছবি বা আ আ আ এই ব্লগের মাধ্যমে দেখাবো। আসলে মানুষের পৃথিবীতে বেঁচে থাকতে হইলে আসলে অনেক কিছু দরকার নেই। সাধারণ ভাবে বেঁচে থাকলেও আ করা যায়। কিন্তু আসলে সোহেল সাহেবের বিষয়টা একদম ভিন্ন। তার খুবই অল্প একটা বয়স ছেলেটার। সে একজন শিক্ষক, সম্মানিত শিক্ষক। তার অবস্থা খুবই খারাপ। তাকে আমি দেখেছি কয়েকদিন আগে। সে খুব ভালো ছিল। কিন্তু হঠাৎ করে তার অবস্থা এত অবনতি হয়েছে, তার রক্ত লাগবে। তার রক্তের একটু ব্যবস্থা করেছি। তো সবাই দোয়া করবেন। আর এই ব্লগটাকে পুরোটা দেখবেন। আসলে একটা মানুষের জীবন এই আছে, এই নেই। এই পুরো ঘটনাটাই এই স্টোরির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এখন আমি বের হচ্ছি। আসলে উনার একটা স্কুল ছিল। আ সেই স্কুলে পার্টনারশিপ এ সে বিজনেসটা একটা স্টার্ট করেছিল। অনেক শিক্ষার্থী ছিল। তো সেখানে ২ টা ভাই ছিল। তার টাকাটা মেরে দেয়। খুবই দুঃখজনক। মানে টাকাটা মেরে দিয়ে তারা বিদেশে চলে যায়। তো ছেলেটা আমার মনে হচ্ছে যে ওই টাকার শোকে এই ছেলেটার অবস্থা আজকে এই অবস্থা। আমি আসলে খুবই স্নেহ করি। সে আমার হয়তোবা সমবয়সী হবে। কিন্তু এই ব্যাপারটা দেখার পরে আমার খুবই খারাপ লাগতেছে। আমি আসলে ওনাকে অনেক টিউশনি দিতাম বা উনি আমাকে মাঝে মধ্যে বলে টিউশনি চাইতো। আজকে তার মৃত্যুর শয্যায় সে বসে আছে। কিন্তু তার একটা রক্ত কেউ ম্যানেজ করে দিতে পারে না। আর কোনো শুভাকাঙ্ক্ষী না। এবং এতটা সহজ সরল আপনি বুঝতে পারবেন না। অনেক সহজ সরল একটা ছেলে। সে খুবই মানুষকে ঠকায় না। খুবই ভালো একটা ছেলে। এবং এত সুন্দর করে কথা বলে। বরিশালের ছেলে। আমি আসলে আমার লাইফে আমি খুব ভালো মানুষ খুব কমই দেখেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যাচ্ছি। এখন আমি বের হইতেছি তার বাসা থেকে। আমি রিক্সায় উঠবো। সে বাংলাদেশ মেডিকেলে আছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি পুরাটাই তাকে দেখাবো তার বর্তমান সিচুয়েশন কি। এবং আমি বারবার তার আগের ছবিটাও ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো চলুন। এই যে হচ্ছে কোরআনের ২ ভাই, কোরআনের পাখি ২ ভাই, ইসমাইল এবং রহমান। এই রহমান হচ্ছে আমাদের ডোনার আজকে। আসো। তুই আবার সামনে বসো, হ্যাঁ? হচ্ছে স্মাইল ওই পুরাটা অর্গানাইজ করেছে এই রক্তটা। আর উনি হচ্ছে ডোনার। ও আমার খুবই স্নেহের একজন স্টুডেন্ট। ওর নাম হচ্ছে আব্দুর রহমান। তো খুবই লক্ষ্মী একটা ছেলে। আমার ২ স্টুডেন্ট নিয়ে যাচ্ছি আমার আরেক স্টুডেন্টের রক্তের বিষয়। তো তুমি একটু হাতে নিয়ে কিছু একটা ২ একটা কথা বলো। স্মাইল, তুমি হাতে নিয়ে ২ একটা কথা বলো। এইভাবে রাখো ক্যামেরা। হ্যাঁ। ওর বিষয়ে একটু কথা বলো ওই স্যারকে নিয়ে। হ্যাঁ, এভাবে। স্যারকে নিয়ে একটু কথা বলো। ওই যে জাজকে সোহেল কাজী স্যারকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে আমরা আমাদের মডেল প্রিন্সিপাল ওনাকে আমরা যাচ্ছি। আমাদের সাথে আছে হচ্ছে আমাদের ডোনার আমার এই ছোট ভাই আব্দুর রহমান। তিনি হচ্ছে আজকে আর আমাদের আমার কথা লাগবে না। সময়টা দেখতে আসছে তারপর তারপরে না বললেই আমার কথা কেন বলে? আমার টিচার জীবন স্যার, জি আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমি আসলে দীর্ঘদিন যাবত আমরা যতটুকু পারি চেষ্টা করছি আমাদের মতো করে যে ওনাকে বাদ দিয়ে হেল্প করা যায় কিনা চেষ্টা করে যাচ্ছি। তো আমরা ওই রাস্তার মধ্যে এখন এখন আছি। আমরা দোয়া করবেন আমাদের জন্য এবং যে ব্লাড ডোনেট করছে তার জন্য দোয়া করবেন যেন ব্লাড দেওয়ার পরে কোনো রকম মাথা ঘোরা বা অন্যান্য কিছু হয়ে থাকে সচরাচর সেগুলো যেন না হয়। আমি সকলকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা।
আর ওটা কৃত্রিম ভাবে বসানো হয়েছে। Oh my God! আরেকটা প্লাকার। আচ্ছা, আরেক ব্যাগ ম্যানেজ করছেন? আসতেছে নাকি রেখে গেছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু নিজের প্রতি খেয়াল রাখেন, হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছি যে আপনি অনেকটাই হয়ে গেছে। ও লিভার ফাংশনও আছে। কথাগুলো বলো। আমরা যে এফডিসি হসপিটাল থেকে বের হয়ে আমরা ওনার বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু ওনার সামনে কথা বলা যাবে না। একটু সেনসিটিভ বিষয়। তো শুনি ওনার। আম, আসসালামু আলাইকুম। আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ইসমাইল বলছিলাম। আমি চেষ্টা করি মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য যতটুকু পারা যায় চেষ্টা করি। আমরা আজকে ব্লাড দিতে আসছিলাম। আমার ভাই মূলত ব্লাড দিতে আসছে আজকে ইবনে সিনা হসপিটালে। সেখানে যিনি অসুস্থ তিনার পরিচয় দিচ্ছি আমি। তিনি হচ্ছে আমাদের পাশেই থাকেন। একটা স্কুলের হচ্ছে উনি প্রিন্সিপাল, সাকসেস মডেল হাই স্কুলের। তো উনি দীর্ঘদিন যাবত হচ্ছে অসুস্থ। তো ওনার আমি এখানে আসার পরে ওনার অনেকগুলো মেডিকেল রিপোর্ট চেক করছি। সেখানে যেগুলো দেখতে পেয়েছি সেগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করছি। একটা ব্যাপার হচ্ছে যে সিবিসি যে রিপোর্টটা ছিল সেখানে আমি দেখেছি যে আপনার হিমোগ্লোবিন যে ব্যাপারটা থাকে ওইখানে এমনি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেঞ্জ দেওয়া থাকে। সেখানে এমনিতে হচ্ছে আপনার আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে মানে 10-এর নিচে চলে আসলেই আমরা সেটাকে থ্যালাসেমিয়া বা হচ্ছে রক্ত শূন্যতা বা স্বল্পতা হিসেবে কাউন্ট করে থাকি। তো ওনার যে ব্যাপারটা হয়েছে আমাদের সোহেল রানা স্যার, ওনার ক্ষেত্রে হয়েছে হচ্ছে 5.2 বা 3 সামথিং আর কি আসছে। তার মানে অনেক আপনার রক্ত স্বল্পতার মধ্যে উনি ভুগছে আর কি। এবং আরেকটা ব্যাপার আমি দেখেছি সেটা হচ্ছে যে ওনার যে প্রেসক্রিপশনটা আছে সেখানে আমি আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি যে ওয়েটের ব্যাপারটা। ওয়েট এমনি স্ট্যান্ডার্ড থাকে সচরাচর যে আপনার 50 কেজির মতো, কিন্তু ওনারটা আসছে হচ্ছে 47 এর মতো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ব্লাড প্রেশারের ব্যাপারটা এমনি আমাদের ব্লাড প্রেশার নর্মাল থাকে হচ্ছে 120/80, সেখানে তারটা অনেক কম আসছে আর কি। তো ওনার দেখলাম হচ্ছে আপনার 110/70 এরকম। তো এইসব ব্যাপার নিয়ে এবং ওনার আপনার এই এক সময় যারা শুনেছিলাম উনি বললো আমাদেরকে তখনকার সময় তো আসলে উনি ওই আমরা ক্যামেরার মধ্যে ওনাকে ক্যামেরা বন্দি করতে পারি নাই। এটা পসিবল হয়ে ওঠে না যেহেতু মেডিকেল, বুঝতে পারছেন সবসময় সবকিছু অ্যালাউ করে না। তো আমরা ওনার থেকে শুনছিলাম আরেকটা ব্যাপার যে ওনার লিভার ফাংশন একটু সমস্যা ছিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনার এই এখন যেটা হয়েছে উনি কিছুদিন আগে এন্ডোস্কোপি করেছে এবং তার পাশাপাশি হচ্ছে খাদ্যনালীর একটা সমস্যা ছিল, এটা ওইটার জন্য তিনি এন্ডোস্কোপি করিয়েছে এবং এর পাশাপাশি হচ্ছে অনেকগুলো ব্লাড রিলেটেড টেস্ট উনি করিয়েছে আর কি। তো এই হচ্ছে ওনার মানে আংশিক বর্ণনা আমি যতটুকু পেরেছি বা আমি স্বচক্ষে গিয়ে দর্শন করেছি সেগুলো আপনাদের সামনে আমি ইসমাইল বর্ণনা করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আহ, আমরা থেকে 5 বছর পূর্বে, জি, আমরা আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি ওনার থেকে, সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর পূর্বে ওনার যে স্কুলের কথা বলেছি আপনাদেরকে সেটা হচ্ছে যে সাকসেস মডেল হাই স্কুল। সেখানে উনি প্রিন্সিপাল হিসাবে কয়জনের সাথে পার্টনারে ছিল। তো সেখানে যারা পার্টনার ছিল মোটামুটি ভালোই ছিল, কিন্তু কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ভাবে। সেটা হচ্ছে যে ওনার যে 2-3 জন পার্টনার ছিল সাথে প্রিন্সিপাল হিসেবে ওখানে ছিল, ওনারা ওনারা ওনার যে টাকাটা ছিল পার্টনারে ওই টাকাটা নিয়ে প্রায় 3 থেকে 4 লক্ষর মতো টাকা নিয়ে ওনারা মানে চলে গেছে আর কি। তো এটাও মারাত্মক ভাবে তাকে মানে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এবং বিশেষ করে মানসিক চিন্তার মধ্যে প্রায় পড়ে গেছে, যেটা আমরা এই এখন আসার পরে দেখতে পাচ্ছি যে আহ, হ্যাঁ, ওনার আমরা দেখতে পেয়েছি যে উনি আসলে খুবই মানসিক মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে গেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে আসার পরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে
আমাদের মানে মূলত কি হয় যে রোগীদের পাশে একজন বা দুইজন বা তিনজন হচ্ছে মানুষ থাকার চেষ্টা করে, এটা মানে অ্যাসিস্ট্যান্ট বা হেল্প করার চেষ্টা করে যতটুকু পারা যায়, পরিবার হোক বা সমাজের মানুষ হোক, চেষ্টা করে। কিন্তু এখানে আসার পর আমরা অবাক হয়ে গেলাম যে আসলে পেশেন্ট নিজে আমাদেরকে মানে নিয়ে নিয়ে যাচ্ছে যে কোথায় এটা কিভাবে কি। মানে মূল কথা হচ্ছে ওনার যে কাজগুলো আছে, টেস্ট বা আবি যা লাগে সবগুলো হচ্ছে উনি নিজেই করে যাচ্ছে, অথচ ওনার পাশে সমাজের বা অন্যান্য মানুষগুলো আমরা আমরা এখানে লক্ষ্য করতে দেখি নাই বা পাইনি আমরা। এটা হচ্ছে বিষয়। তো এটার জন্য আসলে ওনার মানে মূল কথা হচ্ছে উনি যে ব্যাপারটা হয়েছে যে এতগুলো যেটা বললাম, যে টেস্টে যে ব্যাপারগুলো বললাম, এখানে অনেকগুলো সমস্যা হয়েছে, এটা একটা ব্যাপার। এবং আরেকটা মুখ্য ব্যাপার হচ্ছে এই 3 থেকে 4 লক্ষ টাকা, এবং এখনো তার মানি পাওয়ার যে ব্যাপারটা, এটাও তিনি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মুহূর্তে, ম্যান পাওয়ার দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে সব মিলিয়ে হচ্ছে উনি এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, আসলে এটা একটা মানুষের পক্ষেও অনেক সময় আসলে কভার দেওয়া আসলে পসিবল হয় না। সেক্ষেত্রে ওনারটাও সেম হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে পূর্বের চেহারা এবং আজকে যে চেহারাটা এটা সেম নয়। সেটা হচ্ছে যে আজকে যে চেহারাটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে ওনার পূর্বের চেহারা আর এখনের চেহারা খুবই ডিফারেন্ট। উনি পূর্বে মোটামুটি ভালো একটা চেহারা ছিল বা শারীরিকভাবে খুব ভালো ছিল, কিন্তু এখন হচ্ছে উনি আপনার মেন্টাল ডিসঅর্ডার হওয়াতে ওনার চেহারা সহ পুরো শারীরিক গঠন ভাবে উনি প্রচুর প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা তার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন উনি অতি দ্রুত সুস্থ হয়ে যায় এবং প্রত্যেক যে টেস্ট গুলো করা হয়েছে যেগুলো অস্বাভাবিক বা নর্মাল এসেছে সেগুলো যেন ভালো হয়ে যায় এবং সম্পূর্ণভাবে যেন সুস্থ হয়ে যায়, এবং বিশেষ করে শারীরিক এবং মানসিক ভাবে সবভাবে যেন উনি সুস্থ থাকে। আমি দোয়া করছি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।